কত জনকে কত কি দিলাম, যাবার কাছে এক চামচারও দেখা না পাইলাম। আপনারা হাসিনা পলানোর ভিডিও দেখছেন? আমি দেখেছি হাসিনা সামনে সামনে যায়, পিছনে আর বোন শেখ রেহানা যায়, হাসিনা খেলে বারবার তাকায়। ডাকে দিয়ে আছেন ভারত আমারে, রইব না আর বাংলাদেশে তোদের মাঝারে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এক চামচাও নাই, সব চামচা পলাছে। ধরে কথা ঠিক কিনা? আমাদের বগুড়া জেলার যে কি কাম হচ্ছে ভাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। কোটি লুকে লুকে আল্লাহ ভালো জানে। শোনেন, এলা নেতা নেত্রী বাদ দেন, যেই নেতা বোরাকের বিলে চড়ে না, আমাদের জন্য বোরাকের বাজেট না করে সব পেনশনতা বাদ দিয়ে এই নেতাকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তার আদর্শ গ্রহণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো বাবা, দেখো তো ঠিক মতো হচ্ছে কিনা। গত বছর যেরকম পরিবেশ হলো এবারও সেরকম একই। এইদিকে হইচই করে মালেরা কে রে? মেয়ে মানুষের জন্য ওয়া শুনবার কে কথা? যে মেয়েরা স্বামীর কথাই শোনে না। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। এরা স্বামীর কথাই শোনে না, এরা আমার ওয়াজ শুনবে যাচ্ছে। ওয়াজ যদি শোনেন, আমি মেয়েদের জন্য 10 মিনিট একটা ওয়াজ নিয়ে যাচ্ছি। 10 মিনিট একটা ওয়াজ কর্ম, ওরা একটা ফেরেস্তার মতন ভালো হয়ে যাবে, কিন্তু মুখ বন্ধ করা লাগবে। হয়েছে ঈদে কি শুরু হয়ে গেল? গত বছরও যা দেখলাম এবছরও তাই। গত বছর এপ্রিল মাসে মাহফিল করছি, মনে আছে আপনাদের? সেই গরম। আর এবার হলো পহেলা মাঘ। কি অবস্থা শোনেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের বউ যদি ওর মধ্যে হইচই করে, আপনি কিন্তু জান্নাতে যাওয়া পারবেন না। কারণ হাদিসে বলা হয়েছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন, নারী না রে, ওই সকল মরদ মানুষ যাদের অধীনে নারীরা হইচই করে, পর্দা করে না। হ্যাঁ, আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যুবক কোথায় গেল? এরা মা বোনদের জবান বন্ধ করে দাও, আর মা বোনদের আসার রাস্তা বন্ধ করে দাও। আর লাগবে না, যা চাচ্ছে আর লাগবে না। আমার বাবাদেরকে আমি আজকে রজব চাঁদের মেয়েরাদের ওয়াজ শোনাচ্ছি। আপনারা একটা সাইড হয়ে বসে যান। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এমন একটা জায়গায়, যে জায়গায় আল্লাহ বললেন জিবরাইল ব্রেক। জিবরাইল সদ্যা দর করে পানি পড়তেছে। জিবরাইল মনে করছিল যে নবীর উসিলায় আমি একটু আল্লাহ দেখবো, কিন্তু আল্লাহ যখন বললেন জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে তুমি জিবরাইল আর আসতে পারবা না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল ব্রেক করেছে। আল্লাহ বলে, জিবরাইল, আমি নবীকে বরণ করার জন্য ৭০,০০০ নূরের দরজা বানায় রাখছি। ধরে কান সুবহানাল্লাহ। আমার আরশে নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ করেছি নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য ৭০,০০০ নূরের দরজা। যেই নূরের দরজা দিয়ে তুমি জিবরাইল যদি প্রবেশ করো, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, তোমার আর দরকার নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল ব্রেক হয়ে গেলে নবী যখন একা একা রওনা দেয়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ,
হুজুর আমার বেয়াদবি নিবেন না, হুজুর আমার বেয়াদবি নেবেন না। আপনি জমজমের কুপুরে পানি দিয়ে ওযু করার সময় যেই জুতা জোড়া আপনার পায়ে আছে, এই জুতা পায়ে দিয়েই কি আপনি আল্লাহর আরশের দিকে রওনা দিবেন? সঙ্গে সঙ্গে নবী আমার পায়ের জুতা খুলতে চায়। আল্লাহ ডাকদা বলে, মুসা নবীর পায়ের ধুলাই, মুসা নবীর পায়ের ধুলাই তোর পাহাড় ধন্য হয়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওগো নবী, জুতা খুলবেন না, আপনার জুতা পরে আপনি আমার বাড়িতে চলে আসেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাই দিয়েছি, এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরা অবস্থায় আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরে আমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করলাম। আমি আবার এই জুব্বা পরা অবস্থায় দুনিয়াতে ফেরত এসে বাবা আমি জুব্বাটা যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখা দিয়েছি। আমি নবী চলে যাব, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি পরায়া দিব। লিল্লাহি আল্লাহ নবী বলেছেন, এই জুব্বা আমি তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি পরায় দিব। এখন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, এত দামি জুব্বা, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করেছে, যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে মেরাজ করলো, যেই জুব্বা পরে জাহান্নাম জান্নাতের মধ্যে ঢুকলো, যেই জুব্বা পরে বাইতুল মামুরে ফেরেশতার ইমামতি করলো, যেই জুব্বা পরে অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ করলো। সুবহানাল্লাহ কন্যা গান। এত দামি জুব্বা নবী কাক দিবে রে? নবীর পাশের সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা নবী আমাকেই পরায়া দিবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার 1 নম্বর বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে এই দুনিয়াতে যদি কেউ আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়? এই কথা কি আপনি আমাদের বলবেন না? নবী বলেন, ওমর তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আবু বকরের দরজায় গিয়ে আমি আস্তে করে একটা ঠোকা মারছি। যেই মাত্র ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছে, এইটা কি তুমি আগে থেকে জানতা? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেল, আর মসজিদের মধ্যে গাল গল্প করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? সাহাবীরা পঙ্গপালের মতো মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আসরের নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে আর কোনো সুন্নত নফল নাই। আপনারা নামাজ পড়েন না? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে, আচ্ছা আপনার বলেন তো কেন নাই? না, 3 ওয়াক্ত নামাজের পরে আছে, 2 ওয়াক্ত নামাজের পরে কেন নাই? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এটা রজব মাস, নামাজের মাস, এজন্যই কিছু জানা দরকার। ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ চলবে না। এই জন্যে নবী সালাম ফিরানোর সাথে সাথেই
সাহাবীর দিকে মুখ ঘুরে বসেন। কিন্তু আজকে নবী জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে, এই জন্য নবী আর বসলেন না, নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, হুজুর আপনি মেম্বরে বসে ওয়াজ করেন। রাসূল বলেন, সাহাবীরা রে, আজকে যে ওয়াজ আমি তোমাদেরকে শোনাবো, এ ওয়াজ শুধু শোনাবো না, ওয়াজটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ বললেন না, বুঝতে পারেননি? আমি শুধু আজকে ওয়াজ শোনাবো না, আজকে আমি ওয়াজ তোমাকে দেখাবার চাই। আপনারা কি কোনোদিন ওয়াজ দেখছেন? সাহাবীরা নড়ে আসরে বসলো, ওরে বাবা রে, আজকে খালি শোনাবি না রে, আজকে হুজুর আমাকে দেখাবি। এই কথা বলে আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মসজিদের সামনে যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে, এই জায়গার নাম হলো কি? মেহরাব। জোরে বলেন, নাম কি? আপনার বলেন তো, মেহরাব কেন তৈরি করা হয়েছে? ইমামের জন্যে। ইমাম সাহেব মেহরাবের মধ্যে নামাজ পড়াবে, এই জন্য মেহরাব তৈরি করা হয়েছে। এই জন্যে এমনি ভারত হুমকি দেয়। ভারত হুমকি দেওয়ার পিছনে ওরা তদন্ত করে দেখে, মুসলিরা শুধু নামাজ পড়ে, তাও বুড়া চূড়া ভাঙ্গা চূড়া জুয়ানগুলো সব বেড়া ঘরে। মেহরাবকে বলা হয়েছে অস্ত্র রাখার জায়গা হিসাবে। অস্ত্র, জোরে বলেন কি? অস্ত্র। আরে আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, তাদেরকে শুধু কাতার সোজা করা শিখালে হবে না। কেমনে কাতার সোজা করবে, কেমনে কাতার পুরা করবে, কেমনে নিয়ত করবে, রুকু করবে, সেজদা করবে, শুধু এইগুলো শিখালেই হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, তাহলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল বলে গেছেন, একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমানের মধ্যে। রাসূল বলে গেছে, যদি কেউ একটু এদিক সেদিক করেন, বেঈমান হয়ে যাবেন। যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশ রক্ষা করতে পারবো না, ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পারবে না, কারণ আমাদের তকবীরের সামনে ওদের ভগবানের কোনো খাওয়া নাই। নৌকা পার হচ্ছে কাজীপুর, আমার গাড়ি রেখে ওই পারে যমুনার উপরে মাজনাবাড়ি আমার মাহফিল। তা আমাকে বলে, হুজুর নৌকায় যাওয়া লাগবে। আমি নৌকায় উঠলাম, বিশাল নৌকা, 2 ঘন্টা লাগবে। নৌকা যখন নদীর মাঝখানে, ওই 100 যাত্রীর মধ্যে 2টা হিন্দু ছিল। কয়েকজন? আল্লাহর কি কাম, আসমানে মেঘ করে বাতাস শুরু হয়ে গেল। 2 হিন্দু আমাকে বললো, হুজুর কিছু করেন। আমি বললাম, কি করবো? আজান দেন। আমি বললাম, কে রে, তোরা হিন্দু হয়ে আজানের গুরুত্ব কেমনে বুঝিস? বলে, হুজুর আমাদের বাড়ি তো মুসলমান এলাকা, এরকম যখন ঝড় বাতাস হয়, তখন আজান একবার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। তা আমি বললাম, তোদের ভগবানের খবর কি? হুজুর সে কয়, ভগবানের কোনো পাওয়ার আছে? ভগবানও হামরাই বানাই, হামরা এবার লাত্তে পানির চুবড়াই। এই ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো আল্লাহ। হিন্দুরা পর্যন্ত স্বীকার করছে পাওয়ারের মালিককে। আরো কথা কর না কেন? তোরা আসুক, ওরা আসুক। আমরা শুধু তসবিহ নিয়ে না, পাগড়ি নিয়ে না, আমাদের কাছে ইমানের একটা বিশাল অস্ত্র আছে। ইমানের বলে বলিয়ান হয়ে হাতে যদি একটা লাঠি নেন, ওই লাঠির সামনে ওরা দাঁড়াবার পারবে না। জোরে করে কথা কর না কেন? এটা কি আমার বাপের কথা কইলাম? আমি আল্লাহর কোরআনের কথা বললাম। আল্লাহর নবী মিহরাবের মধ্যে ঢুকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি?
একটা ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। যেই মাত্র জিনিসটা টেনে টেনে বের করতেছেন, প্রত্যেকটা সাহাবী দেখবার যায় এভাবে চোখ ধরছে। আল্লাহ রাসূল বললেন, চোখ থেকে হাত টান দাও। আমি শুধু ওয়াজ শোনাবো না, আজকে ওয়াজ তোমাকে দেখাবো। চোখে হাত দিয়ে লেখেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যাগের ভিতর থেকে কি বার করতেছেন? ওইটার দিকে আমরা তাকায় থাকতে পারতেছি না। ওর ভিতর থেকে একটা তীব্র আলো আমাদের চোখের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ রাসূল এভাবে একটা ঝাড়ি দিলেন, সাহাবেরা তাকায় দেখেন একটা জুব্বা। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়ালেন, আজকে এই জুব্বা দিয়ে আমাদের কি ওয়াজ শোনাবেন? আল্লাহর নবী বললেন, সাহাবেরা রে, যে জুব্বা আজকে তোমাদেরকে আমি দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে একদিন আমি কাবার পাশে ঘুমাইছিলাম। আমি যখন কাবার পাশে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করায়া একটা প্রাণীর সামনে আমাকে নিয়ে গেলেন। আমি যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বাটা তখন আমার পরনের মধ্যে ছিল। এত সুন্দর প্রাণী আমি নবী কোনোদিন দেখি নাই। আমি বললাম, জিবরাইল, এই ঘুম থেকে চেতন করে ওযু করে এই প্রাণী দেখানোর জন্যই কি তুমি আমারে নিয়ে আইলা? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এইটা কোনো প্রাণী নয়, এইটার নাম হইল বোরাক। হুজুর, এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। রাসূল বলে, জিবরাইল, আমার আগে একজন নবী দুনিয়াতে আইছিল, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করতে করতে এক সময় বলে ফেলেছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছে, লান তারানি, আমাকে দেখা সম্ভব না। আমি নবীর মনেও আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মূসা নবীর কথা মনে হলে আমি বলার সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। লিল্লাহি তাকবীর। এখন আমার প্রশ্ন হলো যে মূসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কোথায় আছে? দেখতে পায় না। এই জন্যই বলেছে, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। কিন্তু আপনার বলেন তো, আল্লাহর চোখের পাওয়ার কি কম? নবী কোন জায়গাতে আছে আল্লাহ দেখবার পায় কি পায় না? এজন্য এখন পায় কি পায় না? তারপরে আল্লাহ বোরাক পাঠায়া নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবার চাই। কারণ কি? মুসলমান খালি মসজিদ বানাবেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, এই বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী আমার আস্তে করে বোরাকের গায়ে এসে হাত দিলেন। বোরাকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক, এইটাও বুঝি আপনার পছন্দ হলো না? আপনি এমন করে কেন কাঁদতেছেন? নবী বলেন, জিবরাইল, 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার কেমনে পাড়ি দিবে? যেই পুলসিরাত চুলের চাইতো চিকন, খুরের চাইতো ধার, যেই পুলসিরাতের নিচে আল্লাহর 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার গুনাহগার উম্মত ওই পুলসিরাত কেমনে পাড়ি দিবে রে জিবরাইল? বোরাকের গায়ে হাত দেওয়ার মনে পড়ে যায়, আল্লাহ যদি আমার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করত, আমি নবী বড় খুশি হইতাম। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, শুধুমাত্র আপনার জন্যই করেছে, আর আপনি গুনাহগার উম্মতের জন্য এই বোরাক চাবেন, আমার মনে হয় এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে
11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে মাথা নিচু করে 2 চোখ দিয়ে গাল বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল আমার দোস্তকে বলে দাও, যে দোস্ত আমার কলেমার জন্য তাইফের ময়দানে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, আমার সেই দোস্ত কাঁদতেছে, দোস্তকে বলে দাও আমি আল্লাহ আমার দোস্তকে এত ভালোবাসি, আমার আরশে নেওয়ার জন্যে তার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি আল্লাহ বাজেট করে দিলাম, যেই নবী আল্লাহর আরশে যাওয়ার সময় আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলে না, আমরা সেই নবীরে কেমনে ভুলে যাই। আজকে দুনিয়ার সমস্ত পাংশা নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে আমাদের নেতা হিসাবে মানতে হবে। এখন স্লোগান দিলে আপনারা সবাই বলবেন আমার নেতা তোমার নেতা। আল্লাহ আল্লাহ, যারা বলেনি আল্লাহ, এরা মেম্বারের স্লোগান দেয়, চেয়ারম্যানের স্লোগান দেয়, এমপির স্লোগান দেয়, আর নবীর বিশ্ব নেতার স্লোগান দেয় না। এরা মরার 1 বছর আগে তান বোবা হয়ে যায়, বোবা। এবার গলা খাঁকারে দেন সবাই। কি রে হাসিনা যেদিন পলালো সেদিন হাসিনা একটা গান করছে জানেন, কত জনকে কত কি দিলাম, যাবার কাছে 1 চামচারও দেখা না পাইলাম। আপনারা হাসিনা পলানোর ভিডিও দেখছেন? আমি দেখেছি হাসিনা সামনে সামনে যায়, পিছনে আর বোন শেখ রেহানা যায়, হাসিনা খেলে বারবার তাকায়। ডাক দিয়ে আছেন ভারত আমারে, রইব না আর বাংলাদেশে তোদের মাঝারে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে 1 চামচারও দেখা না পাইলাম। 1 চামচাও নাই, সব চামচা পলাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়া জেলার যে কি কাম হচ্ছে ভাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। কোটি লুকালুরি আল্লাহ ভালো জানে। শোনেন, এলা নেতা নেত্রী বাদ দেন, যেই নেতা বোরাকের বিলে চড়ে না, আমাদের জন্য বোরাকের বাজেট না করে সব পেনশনতা বাদ দিয়ে এই নেতাকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তার আদর্শ গ্রহণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন স্লোগানটাকে আসতে দিবেন না জোরে দিবেন? হ্যাঁ, গলা খাঁকারে দিয়ে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। এবার বোঝা গেল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যখন প্রত্যেকটা উম্মতের জন্য বরাক বাজেট করলো, তখন নবী বোরাকের পিঠে চললেন। বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো, ঘোড়ার মতন। মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো বাবা, দেখো তো ঠিক মতো হচ্ছে কিনা। বোরাক পিঠে চললে বোরাক কোথায় নিয়ে যাবে? কিন্তু বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। নবী বললেন জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাক ঘোড়ার মতন মাটি দিয়ে দৌড়ায়। আরশ কি মাটিতে নাকি? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ কিছুক্ষণ পর যাওয়ার পরে আপনাকে কষ্ট করে একটু বোরাকের পিঠ থেকে নামতে হবে। নবী বললেন, জিবরাইল বোরাকের পিঠ থেকে যেখানে নামবো ওই জায়গার নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ওই জায়গার নাম হলো বাইতুল মুকাদ্দাস। নবী বললেন, জিবরাইল এই বাইতুল মুকাদ্দাস আমার কাম কি? জিবরাইল বললেন, হুজুর আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? নবীর দল যারা করে তারা শুধু নামাজ পড়ে না, তারা নামাজ পড়াবারও পারে। তোমরা কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখেন তো সব দলের লোকেরা কি নামাজ পড়াবার পারে? কথা কয় না কেন? অনেক দলের লোকেরা নামাজ পড়ে কিন্তু পড়াবার পারে না।
আমাদের বিশ্বনবীর উম্মত যারা হবে তারা নামাজ শুধু পড়বে না, প্রয়োজন হলে দু এক ওয়াক্ত তাদেরকে নামাজ পড়ানোও লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী 2 রাকাত নামাজে ইমামতি করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? নবী বললেন, জিবরাইল ভাই, এই জগতের কারোর সঙ্গে তোমার পরিচয় নাই। জিবরাইল বললেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। সাহাবীরা রে, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। এই জুব্বা পরা অবস্থায় সিদরাতুল মুনতাহা, একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বোরাককে কাইরা নিয়ে আর একটা যানবাহন দিল। সেই যানবাহনের নাম হলো রফরফ। সেই যানবাহনের নাম কি? গত বছর যেরকম পরিবেশ হলো এবারও সেরকম একই। এইদিকে হইচই করে মালে রেখে মেয়ে মানুষের জন্য ওয়াজ শুনবার কে কথা? যে মেয়েরা স্বামীর কথাই শোনে না। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী। এরা স্বামীর কথাই শোনে না, এরা আমার ওয়াজ শুনবে যাচ্ছে। ওয়াজ যদি শোনেন, আমি মেয়েদের জন্য 10 মিনিট একটা ওয়াজ নিয়ে যাচ্ছি। 10 মিনিট একটা ওয়াজ কর্ম ওরা একটা ফেরেশতার মতন ভালো হয়ে যাবে, কিন্তু মুখ বন্ধ করা লাগবে। হয়েছে ঈদে কি শুরু হয়ে গেল? গত বছরও যা দেখলাম এবছরও তাই। গত বছর এপ্রিল মাসে মাহফিল করছি, মনে আছে আপনাদের? সেই গরম। আর এবার হলো 1 মাঘ। কি অবস্থা শোনেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের বউ যদি ওর মধ্যে হইচই করে আপনি কিন্তু জান্নাতে যাওয়া পারবেন না। কারণ হাদিসে বলা হয়েছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন, নারী না রে, ওই সকল মরদ মানুষ যাদের অধীনে নারীরা হইচই করে, পর্দা করে না। হ্যাঁ, আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যুবক কোথায় গেল? এরা মা বোনদের জবান বন্ধ করে দাও, আর মা বোনদের আসার রাস্তা বন্ধ করে দাও। আর লাগবে না, যা চাচ্ছে আর লাগবে না। আমার বাবাদেরকে আমি আজকে রজব চাঁদের মেয়েরাদের রস শোনাচ্ছি। আপনারা একটা সাইডে বসে যান। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এমন একটা জায়গায়, যে জায়গায় আল্লাহ বললেন, জিবরাইল ব্রেক। জিবরাইল চোখটা দর করে পানি পড়তেছে। জিবরাইল মনে করছিল যে নবীর ওসিলায় আমি একটু আল্লাহ দেখবো, কিন্তু আল্লাহ যখন বললেন, জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে তুমি জিবরাইল আর আসতে পারবা না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল ব্রেক করেছে। আল্লাহ বলে, জিবরাইল, আমি নবীকে বরণ করার জন্য 70,000 নূরের দরজা বানায় রাখছি। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার আরশে নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ করেছি নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য 70,000 নূরের দরজা। যেই নূরের দরজা দিয়ে তুমি জিবরাইল যদি প্রবেশ করো, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, তোমার আর দরকার নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল ব্রেক হয়ে গেলে নবী যখন একা একা রওনা দেয়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ,
হুজুর আমার বেয়াদবি নিবেন না, হুজুর আমার বেয়াদবি নেবেন না। আপনি জমজমের কুপুরে পানিতে ওযু করার সময় যেই জুতা জোড়া আপনার পায়ে আছে, এই জুতা পায়ে দিয়েই কি আপনি আল্লাহর আরশের দিকে রওনা দিবেন? সঙ্গে সঙ্গে নবী আমার পায়ের জুতা খুলতে চায়। আল্লাহ ডাকদা বলে, মুসা নবীর পায়ের ধুলাই, মুসা নবীর পায়ের ধুলাই তোর পাহাড় ধন্য হয়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওগো নবী, জুতা খুলবেন না, আপনার জুতা পরে আপনি আমার বাড়িতে চলে আসেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাই দিয়েছি, এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরা অবস্থায় আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম। এই জুব্বা পরে আমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করলাম। আমি আবার এই জুব্বা পরা অবস্থায় দুনিয়াতে ফেরত এসে বাবা আমি জুব্বাটা যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখা দিয়েছি। আমি নবী চলে যাব, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি পরায়া দিব। লিল্লাহে আল্লাহর নবী বলেছেন, এই জুব্বা আমি তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি পরায় দিব। এখন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, এত দামি জুব্বা, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করেছে, যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে মেরাজ করলো, যেই জুব্বা পরে জাহান্নাম জান্নাতের মধ্যে ঢুকলো, যেই জুব্বা পরে বাইতুল মামুরে ফেরেশতার ইমামতি করলো, যেই জুব্বা পরে অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ করলো। সুবহানাল্লাহ কন্যা গান। এত দামি জুব্বা নবী কাক দিবে রে? নবীর পাশের সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা নবী আমাকেই পরায়া দিবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার 1 নম্বর বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে এই দুনিয়াতে যদি কেউ আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়? এই কথা কি আপনি আমাদের বলবেন না? নবী বলেন, ওমর তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আবু বকরের দরজায় গিয়ে আমি আস্তে করে একটা ঠোকা মারছি। যেই মাত্র ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছে, এইটা কি তুমি আগে থেকে জানতা? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন